অর্থাৎ গতকালকে যখন আমাদের ডিম মারা হয়েছে, ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আজকে যখন এখানে এসেছে অভিভাবকদের সাথে কথা বলেছি, বলছে লিফলেট দেওয়া লাগবে না ভাইয়া, আমরা অলরেডি শাপলাকলিতে ভোট দিব, আপনার কিছু বলা প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ নিজ থেকে বলতেছে। আমরা ভয় পাই না, কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না। যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবে। আমরা তাদের কোনো উস্কানিতে পা দিব না। আমরা সবসময় এটা থাকবো যে আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো। এটা হলো পায়ে পড়ে ঝগড়া করা টাইপের। যখন কেউ খেলায় হেরে যায়, তখন হলে একটু পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করে। অর্থাৎ মানুষের যখন স্কিল সেট না করে, অর্থাৎ আপনি ফুটবল খেলতে নামছেন, তো একজন হলো ফুটবল খেলায় স্কিল নাই, সে হলো শুধু হলো শরীর দিয়ে হলো গোল দিতে চায়। তো তখন যখন তার এটা পারে না, সে হলো ধাক্কাধাক্কি শুরু করে, পায়ে পেয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। অর্থাৎ পরে বলবে যে আমি ফাউল, আমাকে ফাউল করা হয়েছে, এটা বলে আর কি। এই ধরনের আহ, আহ, যে এটা কি বলে, কচ্ছপের যে কান্না আছে, সেটা করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা বলবো যে আমরা তাদের কোনো উস্কানিতে পা দিব না। আমরা সবসময় এটা থাকবো যে আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো, এবং 12 তারিখ পর্যন্ত আমরা যাতে সুষ্ঠু একটা ইলেকশনে পৌঁছে যেতে পারি, সেই ব্যবস্থার মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। উসমান হাদি ভাইয়ের গায়ে হলো ময়লা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু উসমান হাদি ভাই এবং তাকে শহীদও করা হয়েছে। উনি জীবনে সফল, এবং আমরা ওসমান হাদি ভাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। গতকালকে আমি যখন বলছিলাম হা ভোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে, ইনসাফের বাংলাদেশ করতে হবে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে, তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো পচা ডিম নিক্ষেপ করেছে। অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না, এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে, যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব। আমরা এই রাজত্বটা শেষ করতে চাই, কারণ আমরা ভালো মানুষগুলোকে সংসদে পাঠাতে চাই। আমরা এটা বলেছিলাম যে যদি ভালো মানুষগুলো সংসদে যায় তাহলে এই ধরনের গ্যামলিং, চাঁদাবাজি, দুর্নীতি এই কাজগুলো করবে না। এবং আমাদের এইখানে বড় একটা এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাদির বিচার। আমরা বিচার নিয়ে যখন কথা বলি, যারা তাদেরকে খুন করেছে তারা ভয় পায়, এর যদি বিচার হয় তাহলে তো খুনিরা হলে ধরা পড়বে। মুসাব্বিরের শুটার যারা, তারা কয়েকদিনের মধ্যেই আটক হইতে পারে, কিন্তু ওসমান হাদির যারা খুন করেছে তারা কোথায়? সেখানে আমরা মনে করি যে এখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে। এই যারা ষড়যন্ত্রগুলো করেছে তারাই ভয় পাচ্ছে এখন। যেমন আজকে এখানে অভিভাবকদের জিজ্ঞেস করলাম যে কি সমস্যা আপনারা দেখছেন এই এলাকায়, বললো যে ধুলাবালির সমস্যা। আমি বললাম কেন ধুলাবালি? বললো যে একজন বাচ্চা যখন স্কুলে আসে আবার স্কুল থেকে চলে যায়, তখন তার এই যদি ধুলাবালি নাকে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমাদের এখানে ধুলাবালির সমস্যা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা আগে বের হলো, ট্রাফিকের কারণে স্কুলে যাওয়া যাচ্ছে না। তারপরে তারা বললো বাচ্চাদেরকে স্কুলে তো ভর্তি করানোর সময় মেরিট বেজে হলো ভর্তি করানো যায় না, অর্থাৎ লবিং যদি থাকে, এমপি যদি ফোন দেয় তাহলে ভর্তি করাতে হয়। আমরা গুলিস্তানে গিয়েছিলাম, সেখানে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বললো আমাদের চাঁদাবাজির শিকার হতে হয়। মতিঝিলে গিয়েছিলাম, সেখানে তারা বলছে যে এখানে হলে গ্যাসের লাইন রয়েছে বাট গ্যাস নাই। তারপরে হলো পানির সমস্যা রয়েছে, এবং সেখানে হলো গ্যাম্বলিং, অর্থাৎ জুয়া চলে, ক্লাবগুলা সুষ্ঠু বিকাশ নেই। আমরা একটা মাঠে গিয়েছিলাম, সেখানে যারা খেলাধুলা করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল সব খেলার মাঠগুলা চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করতে হবে এবং আমাদের সুষ্ঠু বিকাশ করে দিতে হবে যাতে আমরা খেলাধুলা করতে পারি। ইনশাল্লাহ আমরা আসলে এখানে খেলার মাঠ তৈরি করে দিব, সবাই যাতে খেলাধুলা করতে পারে, মাদক থেকে দূরে থাকতে পারে। আমরা সুস্থ সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করব। বিভিন্ন জায়গায় আমরা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করব, যাতে সবাই আমাদের যে ঐতিহ্যবাহী বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো চর্চা করতে পারে, এবং বিদেশি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত থাকতে পারে। আমরা মতিঝিলে গিয়েছিলাম, যারা ব্যাংকার আছে তারা এসে বলতেছে যে আমাদের এখানে যদি হাই স্পিডের ওয়াইফাই জোন দেওয়া হয় তাহলে আমরা ইজিলি আমাদের কমিউনিকেট করতে পারবো, এবং তারা বলতেছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক বেশি কলাপস করে ফেলছে, তো সেই ক্ষেত্রে তাদের মুক্তি প্রয়োজন। আবার একজন ব্যাংকের নিচে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বললো ভাই এই ব্যাংকিং ব্যবস্থা, আমার শেয়ার মার্কেট, আমার টাকা সব জীবনে খেয়ে দিছে, আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। এইভাবে হলে এক একজনের এক এক সমস্যা, আমরা মানুষের মাঝে ঘুরে এই সমস্যাগুলো একসাথ করে এগুলা হলো প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার জন্য ইশতেহার দিব মানুষের সামনে, এবং প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি। এটা একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। অর্থাৎ আমি বললাম আপনি একজনকে এসে চাঁদাবাজি করতেছেন, আমি বললাম আপনি চাঁদাবাজি করেন কেন, আপনি বললেন আমাকে নেতিবাচক কথা বলো কেন। ইজ ইট গুড পয়েন্ট? গুড পয়েন্ট না। অর্থাৎ এখানে তারা পুরো পট বাহিনী লাগিয়েছে, যে যখন আমরা বলি সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি আপনারা কেন করছেন, তারা বলতেছে যে এটা তাদের প্রোপাগান্ডা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। তো বিরুদ্ধে তো আমরা বলবোই, আপনি অফ করে দেন তারপরে আমরা বলবো না। আপনার নেতিবাচক আছে বলেই তো আমরা বলি, আপনি নেতিবাচক থেকে ইতিবাচকে চলে আসেন, তাহলে আমাদের বলা প্রয়োজন হবে না। 12 তারিখের পরে ধৈর্যের বাঁধ হলে আমরা বিরিয়ানি নিয়ে যাব, এবং ধৈর্য মানুষ আমাদেরকে বলেছে আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। 12 তারিখে ইনশাল্লাহ শাপলাকলির পক্ষে জয় হবে। যখন জয় হবে তখন যারা
এই গ্যাংস্টারবাজি করেছে, আমরা এগুলো অ্যাকশন নেওয়া শুরু করবো, অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া শুরু করব। অর্থাৎ আমরা কোনো ব্যক্তি রাজনীতি করতে আসি নাই, আমরা এখানে মানুষের সমস্যার সমাধানের 12 তারিখের পরে আমরা সমস্যার সমাধানের রাজনীতি শুরু করব। আমরা ভয় পাই না, কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না। এবং তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে, তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন, এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবে। এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল মানে কিনে ফেলছে আর কি। তা আমরা বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে, অহিংসপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করব। আর এখানে একজন গ্যাংস্টার, মানে এটা বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টারও ইলেকশন করে। একজন গ্যাংস্টার যদি উনি থাকবে, ওনার থাকার কথা জেলে, দুর্নীতির দায়ে, সন্ত্রাসী চাঁদাবাজির দায়ে, বরঞ্চ তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে। তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে, আবার দিব্যি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে আবার ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে। তা আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে। যদি ভালো সমাজের দিকে যেতে, তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না, যারা হলো ভারসাম্যহীন কথা বলে, মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায়। এটা পরিবর্তন হয়ে গিয়েছে, পাঁচে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পর এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা স্পেকট্রাম স্কুলের আজকে পিঠে উৎসবে এসেছি। এটা গুড ইনিশিয়েটিভ দ্যাট ফ্যামিলির যারা মেম্বার্স আছে এবং অভিভাবক যারা আছে, তারা টিচার যারা আছে, ওনাদের সাথে একটা গুড বন্ডিং হচ্ছে। যে এই বন্ডিং এর মধ্য দিয়ে সাইকোলজিক্যাল যে বিকাশটা স্টুডেন্টদের কেমন হওয়া প্রয়োজন ওনারা নিয়ে আসতেছে। এবং আমাদের গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী পিঠা আছে যেটা আমরা ভুলে গিয়েছি, সেই পিঠাগুলো এখানে প্লেসমেন্ট করা হয়েছে এবং বাচ্চারা খাচ্ছে, জিজ্ঞেস করছে এটা কি পিঠা, ওইটা কি পিঠা। সে কিন্তু গ্রাম বাংলার যে আবহমান ঐতিহ্যটা সে জানতেছে। সাথে সাথে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গাতে আমাদের যে ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় বাধাও দেওয়া হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিন দিন আরো অনেক বেশি সাড়া পাচ্ছি। অর্থাৎ গতকালকে যখন আমাদের ডিম মারা হয়েছে, ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আজকে যখন এখানে এসেছে অভিভাবকদের সাথে কথা বলেছি, বলছে লিফলেট দেওয়া লাগবে না ভাইয়া, আমরা অলরেডি শাপলাগুলিতে ভোট দিব, আপনার কিছু বলা প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ নিজ থেকে বলতেছে। এবং আজকে স্পেকট্রাম যারা এখানে টিচার্স, অনেক টিচার্স আছে, ওনাদের 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 সাথেও কথা হয়েছে, এবং ওনারাও পরিবর্তনের একটা স্বপ্ন দেখেন, এবং সব ফ্যামিলির সাথে ওনারা যখন কথা বলেছেন, সবাই একটা নতুন বাংলাদেশ দেখতে চায়।